প্যানিকড বাইং এর বিষয়টিও আমি লক্ষ্য করেছি পাম্পে তেল নিতে গিয়ে। অনেকেই অতি উৎসাহিত হয়ে খুব অল্প পরিমাণে তেল মজুত করছে নাকি তারা ব্যবহার করছে এই বিষয়টি আসলে নিশ্চিত হওয়া যাচ্ছে না। ইভেন মীর চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন, ইভেন একটু জানাবেন চট্টগ্রামের বিষয়টা কেমন? চট্টগ্রামের পরিস্থিতি প্রতিদিনের মতো একই। এখানে চট্টগ্রামেরও একটি আসলে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিটি গাড়ি তেল পাচ্ছে, তবে সেই গাড়ি আসলে কেন প্রতিদিন গাড়ির এত পরিমাণ সারি সেটি আসলে বোঝা যাচ্ছে না। কারণ একটি বাইকে ৩০০ টাকার তেল দেওয়া হয়, অর্থাৎ একটি বাইক সর্বনিম্ন যদি আপনি হিসেব করেন ৪০ কিলোমিটার আর যদি মাইলেজ পাওয়া যায়, সেক্ষেত্রে শহরের মধ্যে যে যাতায়াত, সে যাতায়াতে একটি গাড়ি থেকে এই যে ৩০০ টাকা তেল দিয়ে আসলে অনায়াসে ২ দিন ৩ দিন চলে যাওয়া যায়। সেই জায়গায় আসলে কেন এত মোটরসাইকেলের সারি, কেনই বা আসলে এই যে যানবাহনের এত দীর্ঘ সারি, সেটিও আসলে বড় একটি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আজকে আমরা যে পাম্পে আছি, এখানে আজকে ডিজেল চালিত যে গাড়িগুলো, সে গাড়িরও আসলে চাপ বেশি। আমরা একটু যদি কথা বলি, আপনি আসলে সবশেষ কবে তেল নিয়েছিলেন আর আজকে কত টাকা তেল চাইবেন, কেমন দুর্ভোগ আসলে মনে করছেন? দুর্ভোগ তো না, এটা তো আসলে ন্যাশনাল ক্রাইসিস। এখন আমাদেরকে মানিয়ে নিতে হবে, কারণ তেল তো লাগে লাগে না যে তা না। কয়দিন যায়, কত টাকার তেলে আপনার কয়দিন? 2 দিন, 300 টাকায় 2 দিন চাই আমার। আর শুনছিলেন আসলে ৩০০ টাকায় যদি দুদিন যায়, সেক্ষেত্রে সবশেষ কবে তেল নিয়েছিলেন? সর্বশেষ নিয়েছিলাম গত 3 থেকে 4 দিন আগে। আমরা এইভাবে আসলে যারা এখানে আছেন তারা জিজ্ঞেস করলে আসলে সবাই একই কথাই বলছেন। কত টাকা তেল নিলেন, আসলে সবশেষ কবে নিলেন? সবশেষ নিছি 5 দিন আগে। 5 দিনে কত টাকার তেল গেল আপনার? 5 দিনে আমার 500 টাকার তেল গেছে। আমি অন্য পাম্প থেকে নিছি, হাক্কানি ফুয়েল স্টেশন থেকে নিছি, এখন এইটা থেকে নিতে আসছি। শুনছিলেন, অর্থাৎ তিনি যদি 5 দিনে যদি আসলে যান, সেক্ষেত্রে কেন এত যানবাহন মোটরসাইকেলের এই যে দীর্ঘ সারি, সেটিও আসলে একটু খতিয়ে দেখা দরকার। আর যেটি যে অভিযোগটি আছে যে আসলে এখান থেকে তেল নিয়ে গিয়ে বাইরে আবার সেটি বিক্রি করার, সেটি আসলে বন্ধ করা সবচেয়ে জরুরি হয়ে দাঁড়িয়েছে। জি ইভেন ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রাজধানী এবং রাজধানীর বাইরে চট্টগ্রাম থেকে তেলের এবং জ্বালানি তেলের যে সংকট সেই বিষয়ে কথা বলছিলেন আমাদের সহকর্মীরা।